সংখ্যালঘুর বিষয়ে অনেকে বলছেন, আমি এখানে প্রথম যে কথাটা বলছি, সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায় সম্পর্কে একটা শ্রেণী হলো মুসলমানদের অনেকেই জানে না। অনেকে মনে করে ইসলাম মনে হয় তাদের ব্যাপারে কোনো কঠোর কথা বলেছে বা কিছু তাদের অধিকার বিষয়ে জানা নাই। এটা দুঃখজনক বিষয়। ইসলামে সমস্ত অমুসলিম সম্প্রদায়কেও বলতে চাই, জানাও দরকার ইসলাম অমুসলিমদের, মুসলমান দেশের অমুসলিম নাগরিকদের ব্যাপারে যে নিরাপত্তা, যে সুন্দর বিধান দিয়েছে, এটা আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ, এর উদাহরণ পৃথিবীতে হওয়ার কথা না। আর কোথাও বাস্তবিক অর্থে স্বার্থের জন্য ব্যবহার হয়, এর কোনো উদাহরণ আসলে নেই। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ। যে মুসলিম দেশের অমুসলিম নাগরিক না, চুক্তিবদ্ধ যে অমুসলিম নাগরিক সংখ্যালঘু, তার উপর তাকে হত্যা করলো অন্যায়ভাবে, আল্লাহ তাআলা তাকে কি বলেছেন? যদি তাকে বিচার করা হতো, আইনের আওতায় আনা হতো, এগুলো বলা হতো দুনিয়ার বিচার, ক্ষণিকের বিচার, তাই যথেষ্ট ছিল, সবাই খুশি হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাই না, বরং আল্লাহ বলেছেন আখেরাতে সে জাহান্নামে যাবে, জান্নাতে সে ঘ্রাণও পাবে না। ইসলামী আইনে সবচেয়ে কঠোর আইন হলো সেটি যেখানে আখেরাতের কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে। এটা হলো ইসলামী আইনের শক্তিশালী ভূমিকা এখানে রাখে, মানুষকে ভয় দেখানোর জন্য, যে জান্নাতে সে ঘ্রাণও পাবে না। কেন একজন অমুসলিমের জন্য, অমুসলিমের নিরাপত্তার জন্য ইসলাম এত এত কড়া করে কেন বলবে? এটা আল্লাহর বিধান, সুবহানাল্লাহ, অবধারিত শিক্ষা ইসলামের। তো একটা শ্রেণী জানে না, আরেকটা শ্রেণী হলো জানতে চায় না, ইচ্ছা করেই ইসলামকে দুর্নাম করার জন্য, মুসলমানদের বদনাম করার জন্য এগুলো বলতে চায়। তাদের কথা ভিন্ন। আমি দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই, সেটি হলো আমি এই বাস্তবিক অর্থে আমাদের দেশের আলেম দিনদার শ্রেণী কখনোই কোনো সময় অমুসলিম সম্প্রদায়ের সাথে, যারা জানে তারা অন্যায় আচরণ কখনোই করেনি, করে না, করতে পারে না। কেউ করেছে অজ্ঞাতসারে, কেউ করেছে স্বার্থসিদ্ধির জন্য করেছে, এটা মানুষ জানে। আপনারা দেখবেন হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিক কত সুন্দর কথা বলেছেন, তিনি বাস্তব কথা। হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। স্বার্থান্বেষী মহল অপপ্রচার করে, তারা স্বার্থ সিদ্ধির জন্য এটা করে। আমি একটা উদাহরণ দেই। আমার আব্বা 60-এর দশক থেকে আমাদের একটা কাপড়ের দোকান ছিল, এখনও আছে। এই দোকানে তিনি আমাদের হবিগঞ্জে জেলার সমস্ত আলেমদের সাথে, উনি এক ধরনের নেতৃত্বের আসনেও ছিলেন, তাদের সাথে সমস্ত দিনই নেতৃত্ব, কর্তৃত্ব, আন্দোলন সব কাজ তিনি করেছেন, শিক্ষা বিস্তার সব ক্ষেত্রে। তো তিনি তার এই কাপড়ের দোকানে, আমার 40 বছর পার হয়ে গেছে, আমি পুরা সময়টা দেখেছি আমাদের এই দোকানের সামনে 2-3জন দর্জি টেইলার দুই পাশে, আব্বার থেকে মাত্র 2 গজ দূরে, 3 গজ দূরে বসেও একজন হিন্দু দর্জি টেইলার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত 12টা পর্যন্ত ওখানে বসে সে কাজ করত। এবং এখনও আমাদের এই দোকানের সামনে আমাদের ভাইদের, আমাদের হাতেই আছে এখনও, এর সামনে এখনও তারা আছে। এবং তারা, তাদের সাথে আমার আব্বাকে তো দেখি ইফতার করতেন রমজান মাসে বড় জামাত নিয়ে, এখান থেকে তাদেরকে ইফতারের অংশ দিতেন, এটাও আমরা দেখেছি। তো এই যে আচরণটা, এটা আমার এবং আমাদের না, সমস্ত আলেম দিনদার সাধারণ মানুষ মুসলমানদের অমুসলিমদের সাথে আচরণ, এই সুন্দর আচরণের উদাহরণের কোনো শেষ নাই। কিন্তু সাথে একথাটাও বলতে চাই, যেহেতু দুষ্কৃতিকারী স্বার্থান্বেষী মহল অন্যায় আচরণ করে, অপপ্রচার করে, বা বিভিন্ন কারণে তাদের আগের কোনো আক্রোশ অথবা কোনো বৈষয়িক কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, এটাকে অপপ্রচার করা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের সাম্প্রদায়িকতা বলে। এই জন্য আমাদের এখন এই সময়ে আমাদের অনেক মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, সাধারণ ভাই অনেকেই দেখা যাচ্ছে অমুসলিম সম্প্রদায়কে নিরাপত্তা দিচ্ছেন, তাদের ইবাদতখানার পাহারা দিচ্ছেন এবং আরও দিচ্ছেন। এই ব্যাপারে আমি আরও আমাদের পক্ষ থেকে, আমাদের আলেমদের শিষ্যদের পক্ষ থেকে আরও বলছি, আপনারা আরও বেশি এই বিষয়ে জোরদার করেন, আপনারা উন্মুক্তভাবে দিল খুলে তাদেরকে সাহায্য করেন, যাতে করে কেউ এই অপপ্রচারও করতে না পারে, উদাহরণ সৃষ্টি হয়। তারা যেন দেখে এই মুসলমানরা, আলেম সমাজ, দিনদার শ্রেণী আমাদেরকে উত্তম আদর্শ আচরণ আমাদেরকে প্রতিদান হিসেবে দিয়েছে।